প্রথম থেকেই বলেছি যে কিছু সংকট আছে, কিছু নেতিবাচকতা আছে। তারপরেও জাকসুর নির্বাচনের একদম শেষ সময়ে নির্বাচনী প্রচারণা যেহেতু শেষ সময় চলে এসেছে, আজকে শেষ দিন। তার মানে আমরা বুঝতেই পারতেছি কিছু অসঙ্গতি থাকা সত্ত্বেও নির্বাচনটা হচ্ছে। এই নির্বাচনটা যে হচ্ছে এটাই আমাদের আশার দিক। যার জন্যই যেটুকু আমরা নেতিবাচক দিক দেখতে পারতেছি বা সংকটের মনে করতেছি যে যেগুলো নির্বাচনকে আসলে প্রভাবিত করতে পারে। আমরা এখনো ভাবছি না যে নির্বাচন নিয়ে বড় কোনো ধরনের ঝামেলা হবে। নির্বাচনকে সাময়িক প্রভাবিত করতে পারে। সেই বিষয়গুলো প্রশাসন অচিরেই এই ২ দিনের ভিতরেই সলভ করার চেষ্টা করবে এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেবে। লেজুর ভিত্তির বাইরে গিয়ে একেবারে স্বতন্ত্র থেকে নির্বাচনটা করছি। তো শিক্ষার্থীরা কিন্তু আমাকে ভালোভাবে গ্রহণ করছেন এবং আমি বিশ্বাস করি আগামী ১১ই সেপ্টেম্বর শিক্ষার্থীরা আমাদেরকে ভোটের মাধ্যমে বিজয়ী করে তাদের হয়ে তাদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য অতীতে যেমন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে মাঠে ছিলাম, আগামীতেও আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সেই সুযোগটি তারা সৃষ্টি করে দিবেন। সাইবার বুলিং সম্পর্কে কি বলবেন? নির্বাচনকে কেন্দ্র করে দেখেন অনেকেই বিভিন্ন প্রোপাগান্ডা এবং সাইবার বুলিংয়ের আসলে অংশ নিচ্ছে এবং আমরা দেখেছি যে অনেকগুলো পেজ থেকেই যে গত ২ দিন যাবৎ যে আমার বিরুদ্ধে বিভিন্ন সাইবার বুলিং এবং বিভিন্ন আসলে সাইবার অ্যাটাক করা হচ্ছে। তো আমি জানি যে আসলে এগিয়ে থাকে বা যে সবচেয়ে নীতি নৈতিকতা যার ঠিক আছে, যে সঠিক রাস্তায় আছে, তার বিরুদ্ধে কিন্তু সকলে ঐক্যবদ্ধভাবে তাকে রুখে দেওয়ার জন্য এই সমস্ত সাইবার অ্যাটাক চালাবে। তো আমরা বুঝতে পারি যে শিক্ষার্থীরা আমাদের পাশে আছে। এই সকল সাইবার বুলিং বা সাইবার অ্যাটাক করে আমাদেরকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। আমরা সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম, শিক্ষার্থীদের পক্ষে ছিলাম এবং শিক্ষার্থীদের পক্ষে এখন আছি, আগামীতেও শিক্ষার্থীদের পক্ষে থাকবো ইনশাল্লাহ। একজন ভিপি প্রার্থী তার প্রার্থিতা ফিরিয়ে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেছেন। আপনারা জানেন আজকে শুনানি হওয়ার কথা। আমরা মনে করি যেহেতু এটা একটা আইনি বিষয়, আমরা মনে করি এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ১১ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিল, সেই ১১ই সেপ্টেম্বরই তারা ডাকসু নির্বাচন আয়োজন করবে। প্রার্থিতা আসলে এটা যদি একদিক থেকে বলি যে এটা তো আইনগতভাবে তার প্রার্থিতা বাতিল হয়েছে নিয়মতান্ত্রিকভাবে। আবার যদি বলি যে এখানে নির্বাচন কমিশনেরও কিছুটা গাফিলতি তো রয়েছে। কেননা যখন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো, তখন কেন তার বিষয়টা যাচাই বাছাই করে দেখলো না নির্বাচন কমিশন? তখন কেন তাকে বাদ দেওয়া হলো না? তখন বাদ দিলে তো অন্তত সম্প্রীতিরক্ষ প্যানেল আরেকজন ভিপিকে তাদের প্যানেলে মনোনীত করতে পারতেন। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে তাদের এখানে দায়িত্বশীলতার জায়গায় তাদের ঘাটতি ছিল এবং এর বাইরেও বেশ কিছু ঘটনা নিয়ে আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে অভিযোগগুলো এসেছে আপনাদের কাছে সেগুলো সুরাহা করতে হবে। এর পাশাপাশি নির্বাচনী আচরণবিধিও অনেকে লঙ্ঘন করতেছে। সেই বিষয়টাও একটা তদারকির মধ্যে এনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে এখনো এই ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি নাই। তারপরেও আহ্বান থাকবে আজ এবং আগামীকাল ২ দিন সময় যেহেতু আছে, নির্বাচন কমিশন একটা ব্যবস্থা নিবে বলে আমরা বিশ্বাস করি। এখন পর্যন্ত ক্যাম্পাসে সবকিছুই স্থিতিশীল। এতদিন আমরা খুব ভালো মতোই প্রচারণা করতে পেরেছি, কিন্তু কিছু প্রতিবন্ধকতা দেখতে হয়েছে আমাদেরকে। যেমন আসলে ১২,০০০ স্টুডেন্টকে কানেক্ট করা কিন্তু কম কষ্টের বিষয় না। এই ১০ দিনের মধ্যে আসলে ১২,০০০ স্টুডেন্টকে রিচ করা বা তাদের কাছে যাওয়া ডোর টু ডোর আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। আমরা দেখা গেছে যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত স্টিল নাও খেটে গেছি। তারপরেও এখনো ক্যাম্পাসে কোনো ধরনের মানে অপ্রীতিকর অবস্থা ঘটেনি এবং সবকিছুই অনেক স্থিতিশীল আছে। এইজন্য আমরা আশা করতে পারি যে আসলে পরশুদিন মানে আগামী ১১ তারিখ একটা সুষ্ঠু নির্বাচন আমরা আসলে অনুষ্ঠিত হবে এবং আমরা সেখানে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারব।